এই পুকুরে আমরা সবগুলো পানি সেচ করে মাছগুলো ধরে ফেলছি। ধরে ফেলার পরে এটি দৃশ্য। আমরা যখন মাছগুলো ধরে পাড়ে উপরে উঠে যাই তখন বেশ কিছু স্থানীয় লোকজন এসে পুকুরে নেমে যায় এবং এরা যে মাছগুলো আমাদের অবশিষ্ট রাখা আছে সেগুলো ধরে ফেলে। এটা আমাদের পুকুরে একেবারে শেষ ধাপ। আমরা এই ধাপে পুকুর থেকে সবগুলো মাছ তুলে ফেলি এবং এই পুকুরটা সবার জন্য উন্মুক্ত করে রাখি। এতে স্থানীয় যে লোকগুলো এখানে থাকে আশেপাশে সেগুলা এখানে আসে এবং এসে দুই একটা মাছ যেগুলো থাকে পুকুরে সেগুলো ধরে ফেলে। বিশেষ করে আমরা যে জালগুলো দিই সেই জালগুলো আমাদের সাহায্যযোগ্য মাছ রুই মাছ, মৃগেল, কাতল, ব্রিকেট এই মাছগুলো উঠে যায়। কিন্তু কিছু কিছু মাছ আছে যেগুলো টাকি মাছ কিংবা শোল মাছ কিংবা কাসকি, মলিয়া, সাফিলা, গুলশা এই মাছগুলো পুকুরে থেকে যায়। আমরা তখন এগুলো ধরতে পারি না। এভাবে স্থানীয় লোকগুলো আসে, কেউ পাতিল নিয়ে, কেউ ব্যাগ নিয়ে কিংবা কেউ নিজস্ব কোনো বাহন করে চলে আসে এই মাছগুলো এরা ধরে। আমরা এদের ধরা পর্যন্ত এই মাছগুলো উন্মুক্ত রাখি। এর পরবর্তীতে আমরা যে পানিগুলো থাকে অবশিষ্ট সেই পানিগুলো আমরা সেচ দিয়ে ফেলে দিই এবং এই পুকুরটাকে শুকিয়ে নতুন করে সংস্কারে শ্বাস উপযোগী করে তুলি। আপনার ভিডিওতে দেখেন গভীর শীত, প্রায় রাত 2টা বাজে। এই প্রচণ্ড শীতের মধ্যে এরা নেমে গেছে এবং এরা এই মাছগুলো ধরতে থাকবে এবং এদের নিজস্ব লাইট, নিজস্ব সব কিছু নিজস্ব নিয়ে এরা চলে আসছে প্রিপারেশন নিয়ে এই মাছগুলো এরা ধরতে থাকবে। অনেক সময় দেখা গেল আমরা জাল দিয়ে কিছু মাছ থাকাকালীন এরা অনেকটা জোর জবরদস্তি করে নেমে যায় এবং এটা আমাদের অনেকটা লস সম্মুখীন হয়। সেই জন্য আমরা আগাম থেকে প্রিপারেশন নিয়ে রাখি। পুকুরের শেষ ধাপে আসে আমরা এই ধরনের ভুল প্রতিকৃত ঘটনার মধ্যে পড়ি। ভিডিও দেখতেছেন এখানে প্রায় 2 থেকে 250 লোক হবে। এগুলো স্থানীয় একজন লোকজন এরা প্রভাব বিস্তার করে এবং মাঝে মধ্যে পুকুরে মাছ থাকাকালীন নেমে যায়। তবে আমাদের এই ক্ষেত্রে এই পুকুরে এমনটা হয়নি। আমরা সবগুলো মাছ ধরার পরে এরা নেমেছে এবং নেমে বাদবাকি যে মাছগুলো আছে সেই মাছগুলো ধরে ফেলছে এবং অনেকে দেখতেছেন লাইট ব্যবহার করে আসতেছে এবং এইখানে তারা তাদের যে মাছগুলো থাকে বাদবাকি সেগুলো ধরে নিয়ে যাবে। যাক, এটা আমাদের এখানে কমনকার দৃশ্য। সারা বাংলাদেশে কোথাও মনে হয় এই ধরনের দৃশ্য দেখা যায় না। সেচ দেওয়ার পরবর্তীতে